একটা ভালো ফার্নিচার আর একটা খারাপ ফার্নিচারের মধ্যে পার্থক্য কি জানেন? জানলে অবাক হবেন। ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। ফার্নিচার কিনতে হলে আর কখনোই আপনি ঠকবেন না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আর দেরি না করে এক্ষুনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার শখের ফার্নিচারগুলো ক্রয় করুন আমাদের কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আছি আপনাদের সাথে, কথা বলবো ফার্নিচার কিভাবে চিনবেন। একটি ভালো ফার্নিচার এবং একটি খারাপ ফার্নিচার চেনার উপায়গুলো জানতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইতিমধ্যে স্ক্রিনে একটি খাট এবং একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। একদম কম বাজেটেই কিন্তু এই ফার্নিচার দুটি বিক্রি করা। কিন্তু কিভাবে কম দামে বিক্রি করলাম দেখুন, কারণ এই কাঠ কিন্তু এটাও মেহগুনি, আর আমি অন্য যেগুলো বেশি সেগুলো কিন্তু মেহগুনি। মেহগুনির কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, আপনারা জানলে অবাক হবেন। আমাদের এখানে কিন্তু 250 টাকা থেকে শুরু মেহগুনি কাঠের সেফটি। প্রতি সেফটি মেহগুনি কাঠ আমরা 250 টাকা হলে কিনতে পারি। আবার কালকে আমি একটি অর্ডার পেয়েছি, সেখানে কিন্তু আমি 2000 টাকা করে কাঠের সেফটি ক্রয় করেছি। সেই খাটটি আমার কাছে কিন্তু অর্ডার দিয়েছে 80,000 টাকায় এবং শোকেসটি অর্ডার দিয়েছে 70,000 টাকায়। এই শোকেস এবং খাট দুটি আমি ইতিমধ্যে 2000 টাকা সেফটি লকে কাঠ ক্রয় করে আমি কিন্তু কালকে কাঠে কেটেছি এবং আমি সে ফার্নিচারও বানাবো এবং এ ফার্নিচারও বানিয়েছি। এই খাটটির দাম হচ্ছে মাত্র 18,000 টাকা এবং এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে মাত্র 12,000 টাকা। এই 12,000 টাকা এবং 18,000 টাকায় ফুল বক্সের খাট মেহগুনি কাঠের শুনলে মানুষ কিন্তু কেনার জন্য উতালা হয়ে যাবে, কিন্তু আসলেই কিন্তু মেহগুনি হলেই হবে না। মেহগুনির ভিতরে কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। এই মেহগুনি কাঠগুলো একদম অফ সাইজ যে কাঠ থাকে, বড় বড় কাঠের সাইড দিয়ে যে মালগুলো থাকে সেই মালগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি। তার জন্যই কিন্তু আমি কমে বিক্রি করতে পেরেছি এবং এর গালা পালিশগুলো কিন্তু কমে করা। কিন্তু একটা জায়গায় খুব ভালো দিয়েছি, সেটা হচ্ছে এর হাতলগুলো কিন্তু এসএস এর হাতল ব্যবহার করেছি। এসএস এর হাতল আমার ঘরে ছিল, তারই জন্য আমি ব্যবহার করেছি। আরেকটি চমৎকার বিষয় জানলে অবাক হবেন। দেখেন আপনারা, এর ভিতরে কিন্তু কোনো কালার না, কোনো কালারই আমি কমপ্লিট করিনি। তার জন্য কিন্তু আমি কমে বিক্রি করতে পেরেছি। যদি ভিতরেও গালা পালিশ করতে হতো তাহলে কিন্তু আমি কখনোই এটা কমে বিক্রি করতে পারতাম না। এবং এর যে গ্লাসটি, আমরা বেশিরভাগই 6 মিলি গ্লাস ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু 4 মিলি গ্লাস। তার সেখানেও কিন্তু কিছু কম লেগেছে। দেখতে পাচ্ছেন ভিতরটা আমি খুলে দেখাচ্ছি, কিন্তু ভিতরে শুধুমাত্র ইয়ালা মাটি টেনে দিয়েছি, কোনো প্রকার কালার করা না, যার জন্য কিন্তু ভিতরটা একটু বিশ্রী লাগছে। এজন্য বাজেটটাও কিন্তু কম। যখন আপনি হাই কোয়ালিটি ফার্নিচার কিনবেন তখন কিন্তু ভিতরটাও কিন্তু গালা পালিশ করা থাকবে। তাই বুঝে শুনেই আপনার ফার্নিচারগুলো আপনি সবসময় অর্ডার করবেন। ভিতরে আমি সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সব কিছু ওকে আছে, শুধুমাত্র ফাঁকি কিন্তু অবশ্যই আছে। আর একটা জিনিস খুব সিক্রেট বিষয়, সেটা হচ্ছে গ্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এই ক্লিপটি কিন্তু যে কোনো মুহূর্তে খুলে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখন আপনি ভালো একটি ফার্নিচার করবেন তখন কিন্তু আমরা গ্লাসটি রাবিট কেটে রাবিটের ভিতর ঢুকিয়ে দেব। তখন কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না। এবং এই যে তালাটি ব্যবহার করেছি, ক্যামেলের তালা। ক্যামেলের লো কোয়ালিটির তালা আছে, হাই কোয়ালিটির তালা আছে। আমরা কিন্তু লো কোয়ালিটির তালাই ব্যবহার করেছি, কারণ এখানে বাজেটটা খুবই কম। তাই আপনি কখনোই কম বাজেটে ভালো ফার্নিচার আশা করবেন না। যখনই আপনি কম বাজেটে ভালো ফার্নিচার আশা করবেন তখন কিন্তু আপনি নিজেই ঠকবেন, আপনি বুঝতেও পারবেন না আপনি কোথায় ঠকছেন। তাই ফার্নিচার কেনার সময় যদি আপনি বাজেট ভালো করে দেন, সেক্ষেত্রে আপনার গ্লাস, ভিতরের কালার, কাঠ প্রত্যেকটাই কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে। যেমন জিনিস তেমন মাল। আমাদের জাকির ফার্নিচারে কিন্তু মাত্র 2000 টাকাও আমরা খাট বিক্রয় করি, আবার 80,000 টাকাও কিন্তু খাটের অর্ডার নিয়েছি। তাহলে আপনাকে এখানে বুঝতে হবে সমস্যাটা কোথায়। তাই বুঝে শুনে একদম মনের মতন করে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে কম বাজেটে ভালো ফার্নিচার আশা করা ঠিক হবে না। আপনাকে বাজেটটা বাড়াতে হবে এবং বাজেট বাড়িয়ে সে বাজেট অনুযায়ী আপনি কাজ পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তাই যে কোনো ফার্নিচার বানাতে হলে আপনার অবশ্যই ফার্নিচার সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা লাগবে। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া রয়েছে, সুবিধা অসুবিধার কথা বলা রয়েছে। আপনি আমাদের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন। আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।